নমস্কার, মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত। সয়াবিন গরম জলে ভিজিয়ে দিলাম। এরপর প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব। এখানে আমি বড় দানা সয়াবিন নিয়েছি, আপনারা চাইলে ছোট দানা সয়াবিনও নিতে পারেন। এবার একটা কড়াইতে 2 ইঞ্চি মতো আদা, রসুন 4-5 কোয়া, 2টো টমেটো, পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা এইভাবে ঢাকনা চাপিয়ে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব। 10-15 মিনিট হয়ে গেছে। এবার জল থেকে সয়াবিন এইভাবে হাত দিয়ে চেপে চেপে তুলে নেব। এবার সয়াবিনের উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ রেড চিলি, লবণ দেব হাফ চামচ, হলুদ দেব হাফ চামচ আর 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার হাত দিয়ে মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এদিকে মশলা সেদ্ধ হয়ে গেছে, গরম আছে, তাই এইভাবে টমেটো থেকে খোসা ছাড়িয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে দেওয়ার পর ঠান্ডা হলে পেস্ট করে নেব। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, রেসিপিগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। সেদ্ধ মশলাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এবার পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ সর্ষের তেল। এই তেলে সয়াবিনগুলো হালকাভাবে ভেজে নেব, খুব বেশি লালচে করে ভাজবার দরকার নেই। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3-4 চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে। জিরে সামান্য ভাজা হলে এবার দিয়ে দেব মিক্সিতে যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেস্ট দেওয়ার পর খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই, যেহেতু মশলাগুলো সব সেদ্ধ করা আছে। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার হাফ চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ, দিয়ে আবারও মিশিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সয়াবিনগুলো। দিয়ে সবগুলো উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও কিছু সময় ধরে কষিয়ে নেব। এবার মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করছি, আবারও কিছু সময় ধরে কষাবো। তরকারি কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে আপনারা জলটা দেখে দেবেন, যেহেতু আমি তরকারিটা একটু ঘন করব সেই কারণে জলটা অল্প পরিমাণ দিয়েছি। কিছু সময় ঢাকনা চাপিয়ে রান্নাটা করব। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ পরিমাণ। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আরও 2 মিনিট ধরে একইভাবে ফুটিয়ে নেব।
তরকারিটি একদম তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিন্ন স্বাদের এই সয়াবিনের রেসিপিটি রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। নমস্কার।